ওয়েলকাম টু পলি রান্নাঘর। আজকে আমি একটা নতুন রান্না করে দেখাবো, ট্রাই চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এটাতে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে রেখেছি। এখানে এটাতে লেবু দিয়ে রান্না করতে হবে। লেবু দিয়ে রেখেছি। লেবুর রসটা দিলে কী হয়, চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। এবার আমি একটা মশলা তৈরি করবো, শুকনো মশলা। এই যে দিচ্ছি ছোটো এলাচ, বড়ো এলাচ, দালচিনি। স্টার দেওয়ার দরকার নেই, যাদের থাকবে তারা স্টার দেবে। আমি স্টারের বদলে দিচ্ছি জয়িত্রী আর জায়ফল। আর একটুখানি দেবো মৌরি, দেবো একটুখানি মৌরি দেবো। পাঁচ ছটা মতো আমি গোলমরিচ দেবো। একটু গোটা ধনে দেবো। অল্প অল্প করে মশলা দেবো, দিয়ে 4টে শুকনো লঙ্কা দেবো। দিয়ে এইগুলোকে আমি অল্প করে আঁচে ভাজবো, বেশি ভাজবো না, জাস্ট রোস্ট করে নেবো একটু। ভাজা হয়ে গেছে, এবার এই আঁচটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি গুলিয়ে নেব। চিকেন ফ্রাইটা বসে দিচ্ছি, আমার সব রেডি হয়ে গেছে। একটুখানি কড়াই তেল দেবো। এই তেজপাতা ফোড়ন দেবো আমি একটা। আর এইভাবে পেঁয়াজ কুচি দিতে হবে, একটু ছোটো 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 পেঁয়াজ কুচি দিতে হবে। এইভাবে লঙ্কাগুলো চালা করে দেবে। এবার আমার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি দেবো আস্তে আস্তে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে দেবো। এর মধ্যে আমি একটু নুন দেবো। এই নুনটা দিলাম সবার জন্য একবারে, আর আমাকে নুন দিতে হবে না। আমি একবারে নুন দিয়ে পেঁয়াজটা ভেজে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুনটা দিলে। চেষ্টা করবে পেঁয়াজটা সবসময় লাল করতে হবে। এর পদ্ধতি হচ্ছে পেঁয়াজটা লাল করে ভাজা, এরকম কুচি কুচি করে কাটতে হবে। আর কিছু সেরকম মশলা নেই। আর আদা আর রসুন আমি মিহি করে বাটবো না। এতে আপনারা যখন মিক্সিতে বাটবেন, মানে বেশি যেন মিহি না হয়, আমি নোড়ায় বেটে নিচ্ছি, শিলনোড়াতে এইভাবে করেছি। আর এই মশলাটাই হচ্ছে সিক্রেট মশলা। এই বড়ো এলাচ আমি দিয়েছি স্টারের পরিবর্তে। আমার মশলাটা সব পড়ে গেল তুলে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভাজা হয়েছে। এর মধ্যে আমি আদা দেবো আর রসুনটা দেবো। দিয়ে আমি একটুখানি পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেবো। দিয়ে এবার আমি ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল, এবার এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু এর সাথে ভেজে নেবো। এটা লেবুর রস দিয়ে রান্না করতে হবে। যদি একটু গ্রেভি লাগে, গ্রেভি যদি মনে হয় প্রয়োজন মনে করেন, তাহলে এই টমেটোটা একদম ছিঁড়ে যেন না থাকে, ভালো করে হাতে করে আমি চটকি ছিঁড়েগুলো তুলে দিচ্ছি। টমেটোর রসটা আমি দিয়ে দিলাম। আর পুরো লঙ্কাগুলো প্রয়োজন হলে কেউ দেবে। আমি যখন মশলাটা ভেজে গুলিয়েছি, এর মধ্যে 4টে শুকনো লঙ্কা ছিল, গোলমরিচও ছিল, এবং একটু কাঁচা লঙ্কা আমি এইভাবে চেনা করে দেবো। ঝালটা প্রয়োজনে ভালোই হবে। যদি মনে করেন ঝাল খাওয়ার প্রয়োজন আছে, তখন আমরা যে যা নিজের স্বাদ অনুযায়ী দেবো। এর মধ্যে আমি একটু চিনি দেবো। চিকেন ফ্রাইটা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেবেন। এটা বিরিয়ানির সাথেও যাবে, লুচি পরোটার সাথে যাবে, ফ্রাইড রাইসের সাথেও যাবে। এইভাবে এবার খেয়ে দেখুন। এবার লেবু রস যদি কেউ মনে করে একটু দেবো, দিতে পারে, কিন্তু টকটা একটু বেশি পরিমাণে হয়ে যাবে। আর দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি, যথারীতি আমার তেলও বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর সিক্রেট মশলাটা এটা দেবো। এটা দিয়ে মশলাটা দিয়ে একটু দেবো জল। বন্ধুরা কি সুন্দর ফ্লেভার হয়েছে।
কত সুন্দর সেন্ট উঠেছে। একবার করে প্লিজ আমাকে একবার করে খেয়ে দেখুন। চিকেন ফ্রাই খুব ভালো লাগবে, একবার করে খেয়ে দেখুন। আমি বিরিয়ানি করেছি, বিরিয়ানির সাথে এটা আমি সবাইকে পরিবেশন করি। কালারটা আরও সুন্দর কালার এসছে। চাপা দিয়ে আবার সেদ্ধ করে নেব। চিকেন ফ্রাই আমার রেডি হয়ে গেছে একদম। গ্যাসটা অফ করে দিলাম। কি সুন্দর দেখুন চিকেন ফ্রাই। এইভাবে তেল রাখবেন না, এইভাবে থাকবে, ড্রাই ড্রাই মতো থাকবে। একদম রেডি। আমি আলুর বিরিয়ানি করেছি, করে আমি সার্ভ করছি। এইভাবে আমার রান্না একবার খেয়ে দেখবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার নতুনত্ব রান্না পাওয়ার জন্য আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকার জন্য আপনাদের থ্যাংক ইউ।